আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরজে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম। সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দুপুরবেলা বউ আর ৭ বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন রমিজ মিয়া। ঠিক তখনই খবর আসে রমিজ মিয়ার চাচা শ্বশুর মারা গেছেন। রমিজ মিয়া খবর শুনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রমিজের শ্বশুরবাড়ি ছিল তার বাড়ির থেকে ৫ কি ৬ কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে দিয়ে নিজে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমেছিল। প্রায় ১ ঘন্টা পর গিয়ে শ্বশুরবাড়ি পৌঁছায় রমেশ মিয়া। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় তাহেরা ওর বাবা রমেজের কাছে বায়না ধরে যে সেও কবর দিতে যাবে। মেয়ের কথায় না করে দিয়ে রমেশ বললেন, তুমি ছোট মেয়ে মানুষ, সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবে তো যাবেই। অনেক কান্নাকাটি করার পর রমেশ মিয়া তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়। তবে তিনি বললেন যে সে যেন সবসময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে চাষি জমির ভিতর গোরস্থান। গোরস্থানটির চারদিকে কোনো দেয়াল নেই, নেই কোনো সীমান্ত। কবরস্থানে এসে রমেশ মিয়া তাহেরাকে ওর মামার কাছে রেখে বললেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবে না। তারপর রমেশ মিয়া লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশকে মাটি দেয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে যায় তাহেরা। তাই মামাকে কিছু না বলেই মাটি দেওয়া দেখবে বলে অপর পাশ দিয়ে কবরের পাশে গিয়ে যেই না উকি দেবে ঠিক তখনই একটা পুরনো কবর ভেঙে ভিতরে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। রমেশ মিয়া তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় চলে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো গালি দেন যে কেন সে তার কথা শুনল না। তাহেরার গায়ে যে কাদামাটি লেগেছিল তা ধুয়ে দেন তাহেরার মা। রাত প্রায় ৮টা বাজে। খাওয়ার পর রমেশ মিয়া তার বউকে বললেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগল আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। রমিজের বউ তাকে চলে যেতে বললেন। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে বাসায় যাবে বলে জিদ করে বসে। সবাই বলে, তুমি মায়ের সাথে থাকো, কাল সকালে যেও। কিন্তু কে শোনে কার কথা, সে যাবে তো যাবেই। অবশেষে রমেশ মিয়া মেয়েকে সাইকেলের পিছনে নিয়ে রওনা হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটিতে কাদা ভরা। রমেশ মিয়া আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। প্রায় ১ কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগানি গাছের বাগান পড়ে, আর এর পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে। মেহগনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলের চেইনটা পড়ে যায়। রমেশ মিয়া সাইকেল থেকে নেমে চেইনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমেশ মিয়া বিষয়টা আমলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝে আসতেই আবার সাইকেলের চেন পড়ে যায়। রমেশ মিয়া আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান রমেশ মিয়া। তিনি বুঝে যান যে এটা কোনো স্বাভাবিক কিছু না। চেনটা ঠিক করে সাইকেলে উঠবে ঠিক তখনই আবারও লক্ষ্য করেন প্রচণ্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে। যেন সামনে এগোতেই পারছেন না। মেয়েকে এক হাতে ধরে কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানটার শেষ প্রান্তে আসতেই
একটা মেহগনি গাছের ডালের উপরে চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষের অবয়ব সেখানে বসে আছে, তবে অবয়বটার মাথা নেই। ভয়ে কলিজাটা শুকিয়ে আসে তার। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে তো প্রচণ্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পিছন থেকে সামনে এনে কোলের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি চোখ বন্ধ করে বসে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তারপর রমিজ মিয়া কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন। মেহগনি বাগানটা পেরোতেই এখন খোলা মাঠের ভিতর দিয়ে রাস্তা। রমিজ মিয়া সাইকেল নিয়ে মেয়েকে জাপটে ধরে দৌড়াচ্ছে। ঠিক তখনই দেখতে পান সামনে পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যান তিনি। তবে তাকে যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতেই হবে। রমেশ মিয়া আবারও মেয়েকে বললেন, মা, আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না। এরপর রমেশ মিয়া লক্ষ্য করেন লাশটার পাশ দিয়ে সামান্য একটু জায়গা আছে, যেখান দিয়ে সাইকেল চালিয়ে কোনো রকমে চলে যাওয়া যাবে। রমেশ মিয়া সাইকেলে উঠে সেই লাশটার পাশ দিয়ে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতে প্রচণ্ড পচা পচা গন্ধ পান। মেয়েটাও তার গন্ধ পেয়ে বলে, বাবা, এটা কিসের গন্ধ? রমেশ মিয়া বলেন, ও কিছু না মা, তুমি চোখ বুজে থাকো। রমেশ মিয়া আর একটু সামনে যেতেই পেছন থেকে তার বউয়ের গলায় ডাক শুনতে পান। ডাক শুনতেই তার মেয়ে বলে, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। রমেশ মিয়া আবার মেয়েকে বলেন, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না, আমি না বলা অবধি। এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে রমেশ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসেন। সেখান দিয়ে যেতে যেতে দেখেন পাশের বাঁশ বাগানের ভিতর থেকে সেই মাথা কাটা লাশটা হাতের ইশারায় তাকে ডাকছে। রমেশ মিয়া আরও জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে আসতেই একটা লোককে দেখতে পান। তাকে দেখতেই যেন প্রাণ ফিরে পেলেন রমেশ মিয়া। তাড়াতাড়ি লোকটার কাছে চলে যান এবং তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। পথে লোকটাকে রমেশ মিয়া ঘটনাটা বললে লোকটা তাকে বলে, আমি তো মাঝে মাঝেই অনেক রাতে এ পথ দিয়ে যাই, তবে কোনো দিন তো কিছু দেখিনি, হয়তো লাশ কবর দিয়ে এসেছেন তাই এমন হয়েছে। কথাটা বলে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে লোকটি চলে যায়। ঘরে ঢুকে রমেশ মিয়া লক্ষ্য করেন তার মেয়ের গা দিয়ে কেমন যেন পচা গন্ধ বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো কবরের ভিতর পড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। রমেশ মিয়া তার মেয়েকে বললেন জামা কাপড় খুলতে, কারণ তাকে গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতেই মেঝেতে একটা ছোট্ট হাড়ের টুকরো পড়ে যায়। হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিয়ে রমেশ মিয়া বলেন, মা, তুমি এটা কোথায় পেলে? তাহেরা বলে, সে যখন কবরের ভিতর পড়ে গিয়েছিল তখন তার গায়ের ওপর এটা পড়ছিল, আর তখনই সে এটা নিয়ে পকেটে রেখেছিল, পরে এটা দিয়ে খেলা করবে বলে। মেয়ের কথা শুনে রমেশ মিয়া প্রচণ্ড রাগে মেয়েকে অনেক বকাঝকা করেন আর তাড়াতাড়ি পাশের বাড়ি হুজুরের কাছে চলে যান। হুজুরটি সব শুনে রমেশ মিয়ার থেকে হাড়টি নিয়ে তাকে এক গ্লাস পানি পরা দেন আর বলেন, এটা একটা আঙ্গুলের হাড়, আর এই হাড়টি তোমার মেয়ের সাথে আনার কারণে এই পথে তোমাদের সাথে এমনটা হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে বলতে, তবে তোমার মেয়ে সেটা দেখে প্রচণ্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতিও হতে পারত। সব শুনে রমেশ মিয়া সেই পরা পানি নিয়ে বাড়ি চলে আসেন। তবে ঠিক সেদিন রাতেই রমেশ মিয়া স্বপ্ন দেখেন যে তার চাচা শ্বশুরের কবরের পাশের কবরের ওপর দাঁড়িয়ে সেই গলাকাটা লাশটা তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে নিয়ে বেঁচে ফিরতে পারলি, না হলে তোর মেয়েকে আর
জ্যান্ত ফিরে পেতি না। তো বন্ধুরা, গল্পটি আজকে এ পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।